গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজ আমরা চলে এসেছি বরিশাল মিনি কুয়াকাটায়। আপনারা সবাই বুঝে গেছেন এতক্ষণে আমরা কোথায় চলে এসেছি। কুয়াকাটা, এই দেখো সাগর কন্যা। সি গাইস, এই তোমরা হাসছো কেন? হ্যাঁ, মিনি কুয়াকাটা বলো বলো প্লিজ, তোমাদের ফিলিংস বলো। আমাদের বরিশালের কুয়াকাটা গাইস, ভাই বরিশালের কুয়াকাটা, বরিশালেরই তো কুয়াকাটা হয় ভাই। মিনি কুয়াকাটা বলবো, চলো বরিশালের সেকেন্ড মিনি কুয়াকাটা যাই। ইয়েস, বরিশালের সেকেন্ড মিনি কুয়াকাটা। আসলে সন্ধ্যার ভিউটা, সন্ধ্যা না রাত হয়ে গেছে এখন অলরেডি, ভিউটা কিন্তু জাস্ট ওয়াও। আর আমাদের ড্রেস আপের সাথে কিন্তু খুব মানায়। আজকে অনেক সুন্দর লাগতেছে। কারণ তুমি হোয়াইট পরছো, তার মানে প্ল্যানিং করা ছিল ভাই। তুমি দেখছো? আমি জানতামই না। এই যে আজকে গাইস ফোন নাই বলে আমার ফোনটা তো ভাই ভাঙা। এক্সপেন্সিভ ফোনটা একটু দেখাও গাইস। এই যে এক্সপেন্সিভ ফোন, সি এই যে এই ব্যাগটা কার লাগবে নিয়ে যেতে পারো গাইস। গ্রামের চাস্তো বোনরা যখন শহরে আসে তখন একটু পানি দেখলে এটাকে কুয়াকাটা মনে করে। গাইস একটু লাইটওয়ালা রেস্টুরেন্ট দেখলেই তারা অনেক রিচ রেস্টুরেন্ট মনে করে। এ হচ্ছে গাইস গ্রামের চাস্তো বোন, একটুতেই অনেক এক্সাইটেড হয়ে যায়। আমরা কিছুক্ষণ আগে এসেছি এবং ভালোই হাঁটাচলা করছি। এখন সবার কিছু খাওয়া দরকার, তাই বাহির থেকে সুন্দর দেখে ক্যাফে নোংর নামের এই রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল, এক কথায় অসাধারণ। আমরা সবাই যে যার মতো ছবি তোলায় ব্যস্ত ছিলাম, কিন্তু এরই মধ্যে দেখা হয়ে গেল বরিশালের টপ ডটের সাথে, যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না একদমই। যাই হোক, আমরা ঢুকেই প্রথমে বসে পড়লাম, কারণ অনেক সময় ধরেই হাঁটাচলা করছিলাম। যাই হোক, অবশেষে আমরা বসে পড়লাম। বসার জায়গাটা অনেক সুন্দর ছিল। আমরা সবাই বসে পড়ছি, কিন্তু লামিয়া এখনও বসতে পারে না, কারণ ওর সাইজের চেয়ার এখনও খুঁজে পাইনি। যাই হোক, ওরা সবাই বসুক, চলেন আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখি। এইদিকে আরও সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি ছিমছাম। দেখলাম ভাইয়ারা ছবি তুলতে আছে, ভাইয়া আর আপু। যাক, বেশ ভালোই, ঠান্ডা ছিমছাম। আর এর থেকে বেশি মজার বিষয় হচ্ছে লাল নীল বাতিগুলা। যাই হোক, মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে। হাই আল্লাহ, কারেন্ট চলে গেছে। এখন আর কি করার, আমাদের খাবার অর্ডার করা ছিল। তাবাসসুম, তোমার ফিলিংস বলো, এখন তোমার কেমন লাগতেছে? ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে গেছে। ঘুরতে এসেও কারেন্ট নাই, বাট ভালোই লাগছে। তোমার বলো মুসকান, তোমার কেমন লাগছে? মানে খুবই ভালো লাগছিল, বাট কারেন্টে মানে আমাদের পিছু মনে ছাড়বে না এই জন্মে, সেটাই আজকে বুঝতে পারলাম। লামিয়া বলো তোমার ফিলিংস। অনেকদিন পর বাইরে এসে আমার অনেক ভালো লাগতেছে। গাইস, আমি আমার ফিলিং বলছি। অনেক মজা করে বাইরেছি। মোটামুটি নদীর পাড়ে অনেক বাতাস ছিল, চুস করে কারেন্ট চলে গেছে। আমার মেকআপ গুলো সব ধুয়ে দিয়ে যাই আসতে কাজ। এছাড়া আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। 25,000 টাকার মেকআপ। 8টা বেজে গেছে, এখন আমাদের যাওয়ার পালা। যাই হোক, যেতে যেতে একটা সুন্দর লোকেশন দেখলাম, তো ভাবলাম এইখানে ঢুকে সবাই একটু পোস্ট দিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম। যারা বরিশালের মধ্যে আছেন তারা তো অবশ্যই ভালো করে জানেন এই জায়গাটা কোথায়, তালতলি। আর যারা যারা এখনও আসেন নাই, দেখে আফসোস করছেন, তারা বেশি আফসোস না করে চলে আসেন এই জায়গায় ঘোরার জন্য। গাইস, আমরা এখন বাসায় যাব, কিন্তু আজকে এখানে এসে খুবই একটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি। কারণ আমরা যে রেস্টুরেন্টে বসছি, বিগত অনেকক্ষণ মানে 1 ঘন্টার বেশি কারেন্ট ছিল না। মানে এই জায়গায় কোথাও কারেন্ট ছিল না, সচরাচর এরকম হয় না। যাই হোক, আমরা এখন যে যাব, আর এখন দেখো আলো আর আলো, কারেন্ট চলে আসছে। দেখো কি যে একটা ব্যাড ফিলিংস বলবো। যাই হোক, কি আর করার। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। সো গাইস, আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।